আমাদের মধ্যে উপস্থিত বিষ্ণুপ্রিয় মন্ত্রী সমাজের বিশিষ্ট সমাজসেবী এবং কর্মী শ্রীযুক্ত নরেন্দ্র সিংহ মহাশয়, ওনাকেও আমি মঞ্চে আহ্বান করছি। কে কে লাইভে জয়েন করেছেন কমেন্ট করেন, আমি জানবো। গুরুজি প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা শেষ। এবারে শুরু করবো আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি এবং নৃত্যের সভাপতি মহোদয় সবাইকে আমরা উত্তরীয় দিয়ে বরণ করব এবং আজকের এই এবারে আজকের এই অনুষ্ঠানে সভাপতি মহোদয় এবং নৃত্য নিকেতনের সভাপতি আমাদের সবাই সুপরিচিত শ্রীযুক্ত দিলীপ সিংহ মহাশয়কে গ্রহণ করছেন আমাদের নৃত্য নিকেতনের প্রিন্সিপাল মহোদয় সুমিতা সিংহ মহাশয়। এবার আমরা গ্রহণ করে নেব আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি
আমাদের দ্বিতীয় পুত্র সুরজিৎ সিংহ মহাশয় আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীমতী ফুলেশ্বরী এবং উত্তরীয় দিয়ে আমাদের প্রধান অতিথি মহাশয় আমরা আজকে এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি প্রধানী বন্দিনী সভাপতি শ্রীযুক্ত নারায়ণ মুখার্জী মহাশয়কে আমি বরণ করার জন্য গুরুজির সুপুত্র শ্রীযুক্ত সুরজিৎ সিংহ মহাশয়কে অনুরোধ রাখছি। এবারে আমরা বরণ করে নেব সুরেশ্বর সিংহ মহাশয়, ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন অফ সিসিআরটি নিউ দিল্লি। ওনাকে উত্তরীয় দিয়ে গ্রহণ করবেন গুরুজির দ্বিতীয় কন্যা সুজাতা সিংহ মহাশয়। আমি মঞ্চে আহ্বান করছি বিনীতা মহাশয়কে, আমাদের গুরুজি সুপুত্র শ্রী সুরজিৎ সিংহ মহাশয়। এবারে আমরা বরণ করে নেব শ্রীযুক্ত নারায়ণ সিংহ মহাশয়কে। ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করবেন আমাদের উত্তরীয় প্রিন্সিপাল মহোদয়া সুমিতা সিংহ মহাশয়া। এবারে আমরা বরণ করে নেব সদস্যা সুমিতা বিশ্বাস মহাশয়কে উত্তরীয় দিয়ে সুমিতা বিশ্বাস মহাশয়াকে উত্তরীয় দিয়ে বরণ করবেন গুরুজির দ্বিতীয় কন্যা সুজাতা। আমাদের আজকের এই অনুষ্ঠানে বরণ করা শেষ। এবার আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। তার জন্য আমরা প্রদীপ প্রজ্বলন দিয়ে শুরু করবো। প্রদীপ প্রজ্বলন করবেন আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমতী পদ্মজা সিংহ মহাশয় এবং সঙ্গে থাকবেন আমাদের এখানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ।
Koy gori koy disco taরা দিছে No, matagal mas luto. Nila may lupat doon. Akin ko rin lawal ka. Jadi may tangka ito. Magkala lang sa kami. ঘি খানি খানি আবার তাক লাগা দিলে ঘি খানি খানি লাগাইলে হবে Kita ni kata lakte kan yang semua dah. Lagi awal di lagi tiba biasa. Dia apa loh? Lebat kan? খাই Niam nani kalau lagi, niam nani kalau lagi. Kabila niyo. Borong borong buat. Sulit macam-macam. Kalau pun macam ini tangka. Pagkakita naman niya ito. Ayah kau kan. ধন্যবাদ আমাদের ৪৪তম বার্ষিক অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন হয়ে গেছে এবার অনুষ্ঠান শুরু হতে চলেছে তার পূর্বে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে যিনি উপস্থিত শ্রীমতী পদ্মজা সিংহ মহাশয়া ওনার শ্রীমুখ থেকে আমরা দু একটি কথা শুনবো তারপরে আমরা অনুষ্ঠান শুরু করব শ্রোতামণ্ডলী এবং বিশিষ্ট জনের তাদের সবাইকে আমার ধন্যবাদ জানাই আজকে চৌরাশিতম জন্মশতবার্ষিকীতে পোশাক আকার 85তম ঠিক আছে জেনে নিন আজকের দিনে গুরুজিকে আমার নতুন থেকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি জানুই আমি তারপরে কিছু কথা বলবো সেই কথাগুলি বিশুদ্ধের অনুভূতি বলব আপনাদের মাঝে মাঝে বলবো আপনাদের অন্যদের জন্য সুবিধের জন্য কারণ এখানে বিশুদ্ধের অনুভূতি আমাদের সমাজের লোকরা বিশেষভাবে একটু বেরিয়ে আছেন এখানে সেজন্য আমি বলছি আমার
স্থানীয় তাকে আগে 84 85 জন্মবার্ষিকী মরে যে বিশিষ্ট অতিথি যে প্রাক্তনী আন্দিরা আয়োজককে যে মরে যাওয়া মানুষ সম্মানিত করে আয়োজক খাবি আমি হাতে নিজেও কথা চন্দ্রকান্ত গুরু শ্রী চন্দ্রকান্ত সিংহ শিলচরে পৈলাকার মই জ্ঞান মতে পৈলাকার যেগুলা প্রথম নৃত্য যে প্রত্যয় আছে মানে পৈলা তাই করেছিল মন জ্ঞান হয় না তখন আছে মানে আমাদের ও সময় মানার না আমি নিজেরা করে দিয়েছিলাম কাকার যে তার নৃত্য নিকেতন যে তার সবুজ মানে কাম করে আছে সাথে কাম করে আছে সাথে করেছে আমাদের প্রথমে জিনিস আছে কাকাকে চন্দ্র কাকার যে তার সবুজ মানে যেটা ওটা কানুন তাদের ছাত্রছাত্রী শিক্ষা দিল ওটার মধ্যে কানুন শিক্ষিত হয়েছিল কানুন সার্টিফিকেট করেছে আমি বলতেছি তার যে স্কুল আছে ওয়ালগড় সাইডে সুরজিৎ পড়ছিল তোমলালো সুজাতা আবদি পড়ছিল সুশান্ত আবদি পরিশ্রমী মানুষ আছে তার প্রচন্ড স্ট্রিক্ট আছে তার পানিশন আছে মোৰ মনেও মিঠাইছোঁ মোৰ বছৰ বাৰু এডগী কাম কৰা কাকাই বাগাবি কাকাই যে 1 ঘণ্টা 2 ঘণ্টা 3 ঘণ্টা অনবরত 500 জানা ভিডিও গোটাই 500 ঘন্টা আমি লোক মনি মাইনে বুঝিপুর লোক হাতে মনি মাইনে কাম করে টাকা দানা করিয়া মাংস মাটিয়া তোমরা নিয়ে সবরে নাই কিছু পাবো টাকা এবার মাসে দিয়ে আমি কোনো কিন্তু এক না রাখছে 3 ঘন্টা উষারে ডিসিপ্লিনের মানুষ আছে আর শিলচর আজকে শিলচরে না শিলচরের পুরা বাসিন্দা আমি জ্ঞান পাড়া হাসিরা যেটা তার ছাত্রছাত্রী মানে যেটা বর্ষপূর্তি ফাংশন হই ও বছরের ফাংশন হই বাবা একদম ডিস্ট্রিক্ট লেভেল জব করতেছিল বা ইচ প্রোগ্রাম প্রত্যেক প্রোগ্রাম আমার যে যারা আগে যখন ফার্স্ট প্রথম প্রোগ্রাম এটা নেক্সট এটা বুঝে আছে ওই জায়গায় প্রোগ্রাম আনা 20 বছর করাইতো ইচ্ছা করছে আর 20 বছর ইচ্ছা করে আমাকে দিলে আসছিলা আমার স্টুডেন্ট আছে কাকার যে মানে এরা কিছু নিশ্চয়ই কাকার আছে তার যে পরিশ্রম তার যে সিনসিয়ারিটি তার যে পানিশালিটি তার যে মানে শিক্ষাদানের প্রতি যে তার মানে হাত তার জন্য মানে না বলে এখানে যেমন কম দিকে না সময়ের ভিতরে পৌঁছাদের মানব না এছাড়া এগুলো শিক্ষাগুলো খুব কম আজিকালি পেয়ে গেল খুব আজিকালি পেয়ে কাকার কাকা বিয়োগর যে তার যে অবদান শিলচরের পহিলা কথক নৃত্য যে লোহানটা প্রত্যাখ্যান করেছে ওখানের অবদানে শিলচরবাসী হয়েছিলেন তার যত ছাত্রছাত্রী আছে তার মধ্যে এলাকা তারও ছাত্রছাত্রী আছে কানু ছাত্রী কানু গুরুস্থান গত করে কানু গুরুস্থান রইলা কানুটাও ছাত্রছাত্রী আছে কানুটাও এলাকায় রইলা কিন্তু এখান প্রত্যেক গার্জিয়ান
যেটাই সাথে এবার হাবিসি তারা থেকে বিয়া ইয়া এটা থাকে না কানুন এরা কাকার যে অবধিকা হাতে বিয়ে দেয় না কাকার যে পরিশ্রম কাকার যে তুহান কোনো জিনিস অর্থ ভালো না ওনার জিনিস তুহান বৈশিষ্ট্য তাদের সামনে কারণ আমি করে আস্তে আস্তে চলে মাটিক সুভদ্র সো কাকার সুভদ্র দেখি নাম দিয়েছে নাম দিয়েছে হিসাবে আমি করে না কি সুবিধা করবে না কি সুরজি করবে না কি সুজাতা করবে না কি শিশু শব্দ করবে তারও এই যে পিতা সর্বপিতা ধর্মপিতা পরম ধর্ম বলে আমার তারা জ্ঞান আছে ও জ্ঞান তানু 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 কেমনে মানুষকে ব্যবহার করে ও জ্ঞান তানু যে সাকার করলাম ওহান মানে বিরাট শিক্ষানির মতো জিনিস হাবি পালো সীমা নেই বুঝছে পালোটাই হাবি না পালনা সো পালনা কিন্তু কাকায় হাবিলে ট্রেনিং করিয়া গেছে না শিক্ষাগত নিত্য শিক্ষাগত হিসাবে প্লাস তার মধ্যে উদাহরণে তার মধ্যে ব্যবহার আদাব আদিত্যবা নিতা উদাহরণ পোষানো নিয়ে আমাদের যে আমি কোনো করে যাই মানবী জিনিস যে আমিও সবসময় চেষ্টা করি মানে যেটাও আজকের দিনে তার মধ্যে কাকার জন্য বছর মধ্যে মানে ফাংশনটা কত দিন কত বছর ধরে কাম করি আহি তারা এখন কানুন মানে কানুন যে সাকার করে পার না যথেষ্ট থাকার জন্য অন্তর্ভুক্ত থাকার জন্য বিশেষ করে কানুন সৌ যেটা হাবি সহযোগিতা ছাড়া যেমন সঙ্গীত সুবিধা সুজাতা সুরজি সুশান্ত কন্যা সুচিত কন্যা এটা হাবিলে বিশেষ করে নামাতিয়া নামাতে মিলে আনন্দ বিশেষ করে সুবিধা হাজরে দীপক সিনহা তার সহযোগিতা এখান করে প্রসঙ্গে অনেক এখন আমি হাবিলে ঢাকা জানাবি ধন্যবাদ জানাবি বারো নমিতেরা ইমায় ওঠে গরুর ভিতরে ঠাকুর ঠাকুর ইমা কন্যা সাথে থাকবে খুব সুন্দর অনুষ্ঠান দেখতে পাবে কিছুক্ষণ মাটির মূল্য ওটা ওটা মূল্যে কেউ বলেছে যে ইমা গোরের ভিতরে ভাইয়া কাকার কইলাকার জীবনে কইলাকার জীবনে নিশ্চয়ই তাতে নিরায় অবদান আছে কইলাকার জীবনে শুরুয়াত করতে সেটাই আমার শুরুয়াত করতে এটা নিশ্চয়ই অবদান থাকি কইলা ও অবদান আমরা স্বীকার করতে না হতো ও না বলে কাকি বলে নিজে জানো বা হাবিলে অন্তরস্থ জানিয়ে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান আমাদের উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করা প্রয়োজন ছিল, কিন্তু হয়তো ওনারা এখনো উপস্থিত হয়ে নাই। যাদের উদ্বোধনী সঙ্গীত
পরিবেশন করবে নিত্যনিকেতনের ছাত্রছাত্রীরা না না একটু একটু আমি ওদের লাইন করে আসবে মানুষ bukan Tuhan dan aman mohon sorry terus kami sendiri mas kita sendiri masih untuk nani kan Pak Ekon kan butuh surat এরকম অপেক্ষা করে করে প্রোগ্রাম দেখতে বিষয়টা নাফিসা কিছুক্ষণ অপেক্ষা করুন, খুব সুন্দর অনুষ্ঠান হবে, হতেই থাকবে, চলতে থাকবে। itu biasanya kalau dia di rumah ini ada agar tuh yang itu sih saya nggak ada tuh tadi tuh lani anak tuh mas itu bukan nih dia nemu anak ayah bayar ke kelas sehingga terus sehingga itu
देखो Dua sesi
ধন্যবাদ। রেখা সিংহ মহাশয়ের পরিচালনায় খুব সুন্দর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন হয়েছে এবং তবলায় ছিলেন সুবল সিংহ মহাশয় এবং যারা এই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছেন সৃষ্টি পল, রিঞ্জুই চান বাবর, শুভশ্রী পল, সঙ্গীতা এবং শ্রদ্ধা বর্ম এবং প্রিয়দর্শী। এবং শ্রেয়সী ঘোষ, উপেক্ষা সিংহ। এবারে উদ্বোধনী সঙ্গীতের পরে আমাদের আজকের এই নৃত্য নিকেতনের গুরু শ্রী চন্দ্রকুমার সিংহ মহাশয়ের জীবনী সম্বন্ধে আমি উপস্থিত হয়েছি। অ্যাকচুয়ালি আমার মেয়ে ডক্টর দেবদত্তা বিশ্বাস গুরুজির কাছে 2.5 থেকে 3 বছর বয়সে তথ্য শিখতে এসেছিল। সেই থেকে গুরুজির সাথে নৃত্য নিকেতনের গুরুজি শ্রী চন্দ্রকুমার সিংহের সাথে আমাদের পরিচয়। কিন্তু সেই পরিচয় একটা পুরো বিশাল ব্যক্তিতে ছড়িয়ে পড়েছিল। গুরুজি আমার বাড়িতেও যেতেন মেয়েকে শিক্ষাদানের জন্য। তো সেই হিসেবে গুরুজির খুব নিকটে আমরা এসেছিলাম। নৃত্য নিকেতনের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে গিয়েছিলাম। সমস্ত অনুষ্ঠানে গুরুজি আমাকে রিকোয়েস্ট করতেন যে আমি অ্যানাউন্সমেন্টের দায়িত্ব নিই, সেটাও করেছিলাম। তো কখন কিভাবে যে এত ঘনিষ্ঠ হয়ে গেছিলাম জানতাম না। যখন বিশারদ কমপ্লিট হলো গুরুজি আসতেন না বাড়িতে, কিন্তু কোথায় একটা যেন মনে হতো এই নিবিড় সম্পর্ক শেষ হবার নয়। যাই হোক, আজ আমরা এসেছি গুরুজির 85তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের সূচনা, 44তম বার্ষিক অনুষ্ঠানের এই সূচনা। এই উপলক্ষে আজ আমরা সমবেত হয়েছি। আমাকে সুনিতা রিকোয়েস্ট করেছিল যে আপনি গুরুজির একটু জীবন কাহিনী নিয়ে একটু বলবেন। গুরুজি খুব কাছাকাছি এসে যাওয়াতে গুরুজির সাথে কথা বলতে বলতে অনেক কিছু জেনেছিলাম, যে এই বরাক উপত্যকাতে নৃত্য নিকেতনকে নিয়ে কিভাবে উনি ছাপিয়ে পড়েছিলেন কত্থক নৃত্যকে নিয়ে একটা জোয়ার আনতে। কিভাবে তিনি দিল্লিতে যখন দিল্লি মন্ত্রণালয় প্রচারে ছিল, দিল্লিতে তিনি জব করতেন 12 বছর সূচনা মন্ত্রণালয়ে সঙ্গীত দিল্লিতে উনি যখন কাজ করতেন 12 বছর সেখানে কাজ করেছিলেন দিল্লিতে প্রসার ভারতী বা প্রচার ডিপার্টমেন্টে। তখন স্টাফ আর্টিস্ট হিসেবে বেতার কেন্দ্রের দিল্লিতে তথ্য বেতার কেন্দ্রে সঙ্গীত ও নাটক বিভাগে একজন স্টাফ আর্টিস্ট হিসেবে 12 বছর কাজ করেছিলেন। কিন্তু সেখানে আমরা প্রথমেই বলছিলাম যে
সুযোগ্য পুত্র সুমিতা, সুশান্ত, সুরজিৎ আর সুজাতা, তারা তাদের বাবার প্রতি এত নিষ্ঠা, এবং শুধু পিতা নয়, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু এই জ্ঞানে তারা পিতাকে শ্রদ্ধা জানাতেন এবং জানিয়ে আসছে। এটা এটা বংশ পরম্পরা। ঠিক গুরুজির ভিতরে সেই অনুভূতি ছিল, কারণ সেই 12 বছর তিনি কাজ করতেন। পিতা মাতার অসুস্থতার সংবাদে তিনি কাজে ইস্তফা দিয়ে এই ভগতপুর গ্রামে ফিরে এসেছিলেন। এটা একটা শিক্ষণীয় বিষয় যে কত বড় পরিত্যাগ করে তিনি নিজের জীবনের দিকে না তাকিয়ে মরাক উপত্যকা আবার ফিরে এসেছিলেন যাতে এখানে কত্থক নৃত্যকে আবার নতুন করে তিনি ছড়িয়ে দিতে পারেন। আর সেই লড়াই যেন ছিল একটা জোয়ার আনার লড়াই। সেই লড়াইয়ে আজকে সুমিতা, বিশেষ করে বলবো তার সুযোগ্য কন্যা সুরজিৎ, সুযোগ্য পুত্র সুশান্ত, সুজাতা, এরকম লড়াই চালিয়ে যাচ্ছে। আর সেই লড়াইয়ে যেন আমরা কোনো না কোনোভাবে জড়িয়ে গিয়েছিলাম। সেই জন্য আজকে যখন ডাক পড়েছে তখন না এসে থাকতে পারলাম না। তো গুরুজির কথা বলতে গিয়ে বলছিলাম 1938 সালে 6ই জুলাই তার জন্ম হয়েছিল। তার পিতা ছিলেন পণ্ডিত কামেশ্বর সিংহ। এটা তাদের বংশ পরম্পরার সঙ্গীত আর মণিপুরি নৃত্য নিয়ে চলা ছিল। এক কথায় বলতে পারি যে সেই জোয়ারে যখন তিনি নেমেছিলেন মাত্র 5 বছর বয়সে, তিনি রাসলীলার এমন একটা সুন্দর পরিদর্শন করতেন যে তাতে সবাই ওনার একটা প্রশংসাই নিয়ে দিয়েছিল, একটা অন্য জায়গায় ওনাকে নিয়ে দিয়েছিলেন। তো সেইখানে সেই সময়তে বাবা তার প্রতি আগ্রহ রেখে তাকে লখনৌ ঘটনাকে শিক্ষার জন্য তিনি যুক্ত করেন। সেখানে ভগতপুরে তিনি যখন ফিরে এলেন তখন তিনি 1950 সালে মণিপুরের ভারত বিখ্যাত গুরু বিপিন সিংহের সান্নিধ্যে যান। সেখানে গিয়েও তিনি 8 বছর শিক্ষা গ্রহণ করেন। কলকাতায় রামগোপাল মিস্ত্রির কাছে তিনি কত্থক নৃত্যের শিক্ষা গ্রহণ সুযোগ পান। কিন্তু তারপরে তিনি চলে যান দিল্লিতে। সেখানে দিল্লিতে তথ্য বেতার কেন্দ্রে সঙ্গীত ও নাটক বিভাগের স্টাফ আর্টিস্ট হিসেবে কাজ করলেন। ওই 12 বছর কাজ করার ফাঁকে যখন এই ডাক পড়লো তখন ফিরে এলেন আবার ভগতপুরে। আর তখন থেকে তার মনে চলছিল কিভাবে তিনি কত্থক নৃত্যকে নিয়ে এগিয়ে যাবেন। সেই নিয়েই নৃত্য নিকেতনের সূচনা করলেন। রূপান্তর ঘটল কত্থক নৃত্যের শিক্ষার এক প্রসারের নতুন অধ্যায়ে। তার এই লড়াইতে তিনি তার সুযোগ্য ছেলে মেয়েদের নিয়ে নেমে পড়লেন। তিনি কত্থক নৃত্যের প্রচারে এই লড়াইয়ে 1979 সালে নিজের গৃহেতেই এই স্কুল স্থাপনা করেছিলেন। পরবর্তী সময়ে 1987 সালে অখিল ভারতীয় গান্ধর্ব মহাবিদ্যালয়ের মুম্বাই কর্তৃক তাকে নৃত্যাচার্য উপাধি দেওয়া হয়। তারপরে 3টি স্কুল তিনি সূচনা করেছিলেন। একটি অমৃতাবতীতে, যেখানে আমার মেয়েও শিক্ষাগ্রহণ করেছিলেন। তারপরে তার সেই শিক্ষাকে নিয়ে যে চলা, তাকে আমরা থেমে যেতে দিই। অনেক প্রোগ্রাম, অনেক অনুষ্ঠানের মধ্যে আমরা তার সাথে ছিলাম। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে সেই স্মৃতিগুলি আমাদের সাথে। হয়তো মৃত্যুর পরে মানুষ কোথায় যায় আমরা জানি না, কিন্তু যদি থাকে কোথাও না কোথাও, আজকে এই মঞ্চে আমাদের সমস্ত শ্রোতাদের সমস্ত যে সম্মিলিত একটা রূপ উনি নিশ্চয়ই অনুভব করতে পারছেন। এটাই আমাদের মস্ত বড় ওনাকে সম্মান জানানোর একটা পথ। আশা করব ভবিষ্যতে নৃত্য নিকেতন এক সুন্দর রাস্তায় এগিয়ে যাবে। সেই রাস্তায় মসৃণ না হোক, হয়তো অনেক বাধা বিপত্তি থাকবে, কিন্তু তার সুযোগ্য কন্যা এবং পুত্ররা সেই পথে নিশ্চয়ই এগিয়ে যাবে। তখনই তার স্বপ্ন সফল হবে। আর শেষে একটা কথা বলবো, আমি অ্যাকচুয়ালি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছিলাম, একজন CWCতে একজন মেম্বার হিসেবে। তো সাইকোলজি, চাইল্ড সাইকোলজি আমার সাবজেক্ট। তো সেটাই গুরুজির কাছ থেকে একটা শিক্ষা আমার কাছে সারা জীবন আমার মনে থাকবে, যে শিশুকে কি করে শিক্ষা দেওয়া যায়। এটা কিন্তু অনেকে আমরা জানি না। গুরুজি একটা কথা আছে না, শাসন যে করে
শাসন করে সে সেই শাসন করতে পারে। গুরুজি ছিলেন সেই সেই ব্যক্তিত্ব, মানে এত সুন্দর নিষ্ঠা সুন্দর করে শিক্ষা দিয়েছিলেন, দিতেন আর কি, সেটা একটা পরম প্রাপ্তি আমি বলবো। আজকে যারা শিক্ষক যারা স্টুডেন্ট রয়েছেন তারা ভবিষ্যতে যদি এই ধারাটাকে নিয়ে যেতে পারেন তাহলে আগামী প্রজন্মের কাছে একটা বিরাট বড় অধ্যায় হবে সেটা। তো আমার সবশেষে শুভেচ্ছা রইল যে এমনি ভাবে প্রত্যেকটা বাৎসরিক জন্মজয়ন্তীতে যেন আমরা উপস্থিত হতে পারি, সবাই পেতে পারি, সেটাই হবে গুরুজির প্রতি আমাদের সম্মান জানানো। তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার ছোট্ট ভাষণ সমাপ্ত। ধন্যবাদ। এবারে হ্যালো, 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 কথক নৃত্য পরিবেশন করবেন নৃত্য নিকেতনের বিশারদপূর্ণ এবং নিপুণের ছাত্রীরা সাক্ষী সিংহ এবং হংসিকা সিংহ। আছে আছে হবে আজকের এই অনুষ্ঠানে আমরা এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি আমাদের মধ্যে, যিনি নৃত্য নিকেতনের গুরু শ্রী চন্দ্রকুমার সিংহ মহাশয়ের অসুস্থ অসুস্থ আজকের প্রোগ্রাম শুনে আমি যাবো, উনি এসে গেছেন। আমরা আজ